হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আর নতুন আরেকটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে আমরা মতো রিভিউ করতে চলেছি ইনফিনিক্স হট 12i এই স্মার্টফোনটার। তো চলো আজকের ভিডিওতে এই স্মার্টফোনটার খুঁটিনাটি সবকিছু তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অ্যাজ অলওয়েজ আমি আকাশ থাকি তোমাদের সাথে, অ্যান্ড তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল টেক স্ট্রোক, মানে একের টেক চ্যানেল। তো চলো আজ আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। ইনফিনিক্স হট 12i এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা স্টার্ট করি। তো এটার যে ডিজাইনটা আছে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ পিছনে একটা জেড টাইপের একটা ডিজাইন ইউজ করেছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এই ফোনটা আপনি তিনটা কালারে কিনতে পারবেন, যেটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। মূলত এই তিনটা কালারে আপনি এই ফোনটা কিনতে পারবেন। তো এটার ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগছে। বিল্ড কোয়ালিটি বলতে গেলে এটা পুরোটা হচ্ছে একটা প্লাস্টিক বিল্ডের ফোন, জাস্ট ফ্রন্টে গ্লাস ইউজ করা হয়েছে। তো চলুন এখন কথা বলি এটার পোর্টস এন্ড বাটনস এর কথা। তো এটার রাইট সাইডে আপনি পাওয়ার অফ বাটন পেয়ে যাবেন এবং ভলিউম রকার পেয়ে যাবেন। উপরের দিকে পুরোটাই ক্লিন, এবং লেফট সাইডে আপনি একটা মেমোরি কার্ড স্লট বা সিম স্লট পেয়ে যাবেন, যেখানে আপনি দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে আপনি 3.5 mm হেডফোন জ্যাক, একটা মাইক্রো ইউএসবি পোর্ট, একটা স্পিকার গ্রিল এবং একটা মাইক্রোফোন দেখতে পারবেন। তো এই হচ্ছে এটার পোর্টস এন্ড বাটনস। এন্ড আমার কাছে কেন জানি এটার বাজেটে, মানে 12,500 টাকার মধ্যে এখানে কেন মাইক্রো ইউএসবি পোর্ট দিল এটা আমি জানি না। এখানে যদি টাইপ সি পোর্ট দিত তাহলে আমার পক্ষে এই ফোনটা এক ধাপ এগিয়ে থাকতো আপনাদেরকে রেকমেন্ডেড দিয়ে। তো চলুন কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো এখানটায় ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। আর এটার বলতে গেলে 480 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস, আর 267 হচ্ছে পিপিআই ডিস্টেন্স, আর 83.1% হচ্ছে এটার স্ক্রিন টু বডি রেশিও। তো আমার কাছে ওভারঅল ডিসপ্লেটা ভালোই লাগছে, বাট এটার যে ব্রাইটনেস আছে এটা আমাকে অনেক কম মনে হচ্ছে, কারণ এটা ডিরেক্ট সানলাইটে আপনাকে প্রচুর প্যারা দিবে এবং ইনডোরও প্যারা দিবেই। তো আমার কাছে ফোনটার ডিসপ্লে বাজেট অনুযায়ী ভালোই লাগছে, বাট জাস্ট প্রবলেম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটার ব্রাইটনেস। তো যদি আপনারা ব্রাইটনেসটা একটু যদি ঠিকঠাকভাবে মেনে নিতে পারেন তাহলে ডিসপ্লে বলতে গেলে আমার কাছে ভালোই লাগছে। মানে ওভারঅল এটা ডিসপ্লে অনেক ভালো, বাট এটার ব্রাইটনেস অনেক কম। তো চলুন এখন কথা বলি এটি ফোনটার চিপসেট নিয়ে। তো এখানটা ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও A12 এর এটি চিপসেট, যেটা কিনা হচ্ছে এটি 12 ন্যানোমিটারের একটি আর্কিটেক্ট বিল্ডের এটি এসওসি প্রসেসর। আর এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 11 উইথ XOS, মানে XOS 7.6 এ রান করছে এই ফোনটা। অ্যান্ড বলতে গেলে ওভারঅল ফোনটা প্রসেসর ভালোই, বাট যেহেতু 12,000 টাকা আসে, আমার মতে A12 চিপসেটটা না দিয়ে যদি G35 বা G17 বা G80 বা G85 এই প্রসেসরটা দিত তাহলে ফোনটা অনেক ফাস্ট হতো, কারণ এই প্রসেসরটা দিয়ে আপনি জাস্ট ফেসবুক, মেসেঞ্জার এগুলোই ভালোভাবেই রান করতে পারবেন। বাট গেমিংয়ের জন্য এই প্রসেসর একদমই না। যদিও ফোনটাতে 4GB র্যাম রয়েছে এবং 64GB স্টোরেজ রয়েছে উইথ emm 5.1, বাট আমি এই ফোনটাতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি কিছুই ট্রাই করিনি, জাস্ট একটা নর্মাল একটা গেম খেলে দেখছি। তো ওভারঅল বলতে গেলে প্রসেসরটা ভালোই আছে, বাট গেমিংয়ের জন্য এই প্রসেসর একদমই না। তো যারা কিনা গেমিংয়ের জন্য ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য বলতে গেলে এই ফোনটা রেকমেন্ড থাকবে না। তো চলুন কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে। তো এখানটি আপনি তিনটে সেন্সর দেখতে পারতেছেন, যেখানে মেন সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হচ্ছে f1.8 এর, অ্যান্ড বাকি দুটো যে সেন্সর দেখতেছেন এই দুটো হচ্ছে হাকো, মানে এটার কোনো কাজ নাই। তো আমরা এই দুটো সেন্সর নিয়ে কোনো কথা বলবো না। তো এই ফোনটাতে অনেকগুলো মোড আছে ক্যামেরা মোডে, যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো এখানটা আমরা ফটো ক্লিক করছি অনেকগুলোই। তো 13 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরা সেন্সরটা আছে ওইটা দিয়ে অনেকগুলো ফটো ক্লিক করছি। ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে উইথ ডাবল ফ্ল্যাশ রয়েছে। তো নাইটে মানে রাত্রে কোনো পিক ক্লিক করতে পারিনি। তো এই ফোনটা কিছু ফটো স্যাম্পলস এবং ভিডিও স্যাম্পলস আপনাদেরকে দিচ্ছি। অ্যান্ড একটা কথা বলে দিই যে এই ফোনটা দিয়ে আপনি ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তো কিছু ফটো স্যাম্পলস এবং কিছু ভিডিও স্যাম্পলস আপনারা দেখুন, মানে কেমন লাগে না লাগে এটা কমেন্ট বক্সে জানাই দিবেন।
তো গাইস এখন মূলত আমি ইনফিনিক্স হট 12i এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। অ্যান্ড এখানটা কিন্তু আমি ডিফল্ট যে ফোনের যে মাইক্রোফোন আছে ওইটারে ভয়েসটা রেকর্ড হচ্ছে। অ্যান্ড আপনারা বুঝতে পারতেছেন যে এটার অডিও কোয়ালিটিটা কেমন। আমি কোনো কিছুই এডিট মেডিট কিছু করতেছি না এইটাতে। অ্যান্ড আপনাদেরকে কেমন কি লাগতেছে এটা আপনারা ভিডিও স্যাম্পলটা দেখেই বুঝতে পারতেছেন আই হোপ। তো গাইস এতক্ষণে হয়তো এটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার যে ফটো এবং ভিডিও স্যাম্পলসগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা দেখেছেন। তো এখন আমরা কথা বলি এই ফোনটার ব্যাটারি এমএইচ নিয়ে। সো এই ফোনটাতে 5000 এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তো ওভারঅল এই ফোনটা আপনাকে 2 দিনের মতন একদম নর্মাল ইউজে ব্যাকআপ দিবে অ্যান্ড হেভি ইউজিংয়ে আপনাকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম দিবে। আর এই ফোনটাতে আপনি 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন আর এটা বক্সের মধ্যেই থাকবে। অ্যান্ড বক্সের মধ্যে আপনি কিছু ডকুমেন্টেশন এবং একটা সফট একটা কেস পাবেন, সিম স্লটের এটা এই যে পিন যেটা থাকে সেটা পাবেন। তো বাকি যা থাকা দরকার সব কিছুই আছে আপনার বক্সের মধ্যে, সব কিছু পেয়ে যাবেন। অ্যান্ড ওভারঅল বলতে গেলে এই ফোনটাতে NFC বাদে এবং জাইরোস্কোপ বাদে বাকি সব ধরনের সেন্সর আছে। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে এটা যদি বলি তো ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু উপরে, যার কারণে রিচ করতে হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট রিচ করতে পারলে খুব তাড়াতাড়ি লক থেকে আনলক হয়ে যায়। বাট স্ক্রিনের যে অ্যানিমেশনটা আছে এটা একটু স্লো আমার কাছে মনে হয়েছে। তো এটা হয়তো সফটওয়্যার আপডেটের মধ্যে ঠিক করে দিবে ইনফিনিক্স। তো গাইস এই ছিল ইনফিনিক্স হট 12i এর একটা রিভিউ ভিডিও। সো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড ফোনটা আমরা বেশি কিছু টেস্ট করতে পারিনি কারণ ফোনটা আমরা জাস্ট 2 ঘন্টার জন্য পাইছিলাম ভিডিও করার জন্য। তো এই 2 ঘন্টার ভিতরে আমরা যা যা করতে পারছি সেগুলোই আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে করে দিবেন লাইক, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে দিবেন সাবস্ক্রাইব। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক স্টক। তো গুড বাই গাইস।